মানুষ আর মানুষ, অসংখ্য মানুষ এই শহরে। জীবনের প্রয়োজনে মানুষের সাথে মানুষের হয় বন্ধন। আবার জীবনেরই প্রয়োজনে কাছের মানুষ হয় অচেনা, কাছের মানুষ হয় অজানা, নিষ্ঠুর। এই শহরের সব মানুষের স্বপ্নের নৌকা ভেড়ে না তীরে। এক এক জনের চাওয়া পাওয়া এক এক রকম, এক এক জনের স্বপ্ন ভাঙা এক এক রকম। তবুও এক মানুষ অন্য মানুষের স্বপ্নের কাছাকাছি আসে, বাড়িয়ে দেয় বন্ধুত্বের হাত। এই যে দুজন যুবককে পর্দায় দেখছেন, এরা অসীম ধৈর্য আর সীমাহীন সম্ভাবনার আশা বুকে নিয়ে পার করে দিন, পার করে রাত্রি। ওরা প্রতিদিন সকালে নতুন স্বপ্ন নিয়ে শুরু করে জীবন। সারাটা দিন অবহেলায় আর অযতনে কেটে গেলেও রাতে ঘুমোবার আগে আবার স্বপ্ন দেখে সুন্দর আগামীকালের। সততা এবং অসততা দুটোই ওদের জীবনের সঙ্গী। ওরা অসততায় যখন ডুবে যায় তখন ব্যাকুল হয় সততার জন্যে, আবার সততার সঙ্গে বসবাসের সময় অসততায় নিমজ্জিত হবার জন্যে জাগে বাসনা। ওরা দুজন একে অপরের হরিহর আত্মা, যেন মানিক জোড়। কাকে আপনি ধান্দা আছে না? ইন্সপেক্টর সাহেব, ওর স্টেটমেন্ট দেবার কোনো সুযোগ নেই, বিকজ শি ইজ নট রাইট, বিকজ মেয়ের না না না, জীবন উৎসর্গ করতে হইব না। ও সরি, না সরি। আমি তো অঙ্ক কষির স্বপ্ন দেখি। সরি। আবার সন্তানদের যে ভালোবাসা। সরি। আজব ব্যাপার। সরি। আয় বাবাজি, যা বলার আমি বলছি। মিয়াদের সামনে নয়ন নামে অনেকদিন পর আপনার হাতে রান্না খাচ্ছি মিস ফাতেমা। মনে হচ্ছে যেন মায়ের হাতে রান্না খাচ্ছি। হাতে বাবু তো আমাকে মার মতোই, তাই না বু? ও তারা ভাইজান, আপনি দুইটা সিটি আইছে অনেকদিন আগে। ওই যে সালাম ভাই আপনি দুইটা সিটি পকেটে নিয়ে ঘুরছে। আর ওই যে গোপাল দা সেই সিটি দুইটা পকেটে নিয়ে আপনারা অনেকদিন খুঁজে বেড়াইছে। সব শেষে আইছে এই আমার হাতে। এই
আমার মায়ের অসুস্থতা শুনলাম। হ মিয়ার বেটা কইছে। তারা ভাইজান, আপনি আপনার মারে দেখতে যাবেন না? যাব, কিন্তু আমার পকেটটা একদম খালি। ভাইজান, আমার 1 মাসের বেতনটা জমা আছে, আপনারে দেই। কর্জ ঋণ শোধ দেন কোনোদিন। আপনি আমাকে হাসালেন মিস ফাতেমা। এর আগেও টাকা ধার নেওয়ার নাম করে আপনার কাছ থেকে অনেক টাকা নিয়েছি। হয়েছে তো, ওই ডিব্বাটা দিত। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক উপকার হলো। এরপরে এসে আপনার টাকাটা আমি শোধ করে দেব। মিস ফাতেমা, এটা রাখুন, লটারি। এইটা দিয়ে আমি কি করুম ভাই? এটা আমি আপনাকে দিলাম, গিফট, উপহার। ফাতেমা বউ, থ্যাংক ইউ কো। কেন রে? আরে এটা কইতে হয়, এটা নিও। আমি তাহলে চলি রে কালু। মিয়ার বেটার সাথে দেখা করবেন না? না, যেদিন মিয়ার বেটা সব টাকা পরিশোধ করতে পারবো সেদিন মিয়ার বেটার সাথে দেখা করবো। চলি মিস ফাতেমা, চলি। মানুষটা কেমন আসানো কাইলো আবার চলে গেল, তাই না রে কালু? তারা দুইজন এলে আরো ভালো লাগতো। ওহো ফাতেমা বাবু, তারা ভাইয়ের চিঠি তো আমার হেলে রয়ে গেছে। এক কাম করো, এই চিঠি দুইটা তোমার ওই টাকার বাক্সের মধ্যে রেখে দাও। ওই এইটা দিয়ে আমি কি করব? আরে এটা দিতে তোমার উপহার, গিফট রাখবো। হাসলা যে? এমনি। অনেকদিন পরে হাসলা, কতদিন কইতে পারো? 1 মাস 7 দিন। আল্লাহ যে কার কখন হাসি কায়রে নেয়, আবার কার কখন আনন্দ দেয়, কেউ কইতে পারে না। ফাতেমা বাবু, অনেকদিন পরে তোমার মুখে মাফতি কথা বললাম, খুব ভালো লাগে। এবার তুমি শুয়ে পড়ো। তো আচ্ছা। নয়ন, একটা গুড নিউজ আছে। কি? আজকে মা আসছেন। ও মা আসছেন শুনে তুমি খুশি হওনি? হ্যাঁ, হয়েছি। যেন মা তোমাকে দেখে ভীষণ আশ্চর্য হবেন। তুমি চলে যাবার পর মা তোমার কথা কতবার যে বলেছেন ছেলেটা আমার এত উপকার করলো, অথচ আমার কাছ থেকে কিচ্ছু নিল না। She became so surprised. ইলা, আমি গ্রামের ছেলে। আমার মা আমাকে মানুষের উপকার করতে শিখিয়েছে, কিন্তু তার প্রতিদান নিতে শেখাননি। That's good. জানো, আমি আমার এই বয়সে অনেক দেশ ঘুরেছি, আমেরিকা, কানাডা, সুইজারল্যান্ড। আমি অনেকের সাথে মিশেছি, কিন্তু ইউ অ্যান্ড তারা আর রিয়েলি এক্সেপশনাল। আমি এখন উঠবো। তুমি আবার কোথায় যাচ্ছ? আহা, গতকাল রাত থেকে তারা ভাই উধাও হয়ে গেল, তাকে খুঁজে বের করতে হবে না? আর আমি? আপনার যাওয়ার দরকার নেই, আমি অনেক অলিগলিতে খুঁজবো তারা ভাইকে। ডু ওয়ান থিং, তুমি গাড়ি নিয়ে যাও। না না, আমি যেসব জায়গায় যাব সেসব জায়গায় গাড়ি যায় না। তোমাকে একা ছাড়তে আমার ভীষণ ভয় করে। কেন? যদি ফিরে না আসো? আমি আপনার না স্বামী,
না প্রেমিক। আমি ফিরে না এলে কিছু যায় আসে না। আচ্ছা, স্বামী নয়, প্রেমিক নয়, তার মানে কি ভয় করবে না? বন্ধু তো বটে। এ জগতে বন্ধু আমার একজনই, সে হচ্ছে তারা। তাহলে আমার পরিচয়? ভেবে দেখব। চলি। ওমা, হুম? তুমি তো চিঠির পর চিঠি দিছো, হ্যাঁ। তোমার নাকি অসুখ? আসো কে? হ্যাঁ বাজান, কতদিন হয়েছে তুই আমার দেখতে হস না। চিন্তায় চিন্তায় শরীরটা আমার একটা হুগে গেছে বাজান। আর ওই যে গেল অমাবস্যায় শরীরে এমন জ্বর আইছে, মনে হয় শরীরটা আমার জ্বরে পুইরা যেতেছে। হ্যাঁ, কও কি? হ্যাঁ বাজান, ওই সংবাদ পাইয়া ওই তোর রাহেলা বউ আমার দেখতে আইছি। ও মাইয়া মানুষ পরের ঘর করে, হ্যাঁ আমি কতদিন দেখবো বাজান। ওর সেবা শুশ্রূষায় যখন শরীরটা আমার ভালো হয়েছে, যাওনের সময় কইলাম, মা আমার তারারে দেখেন সিডি লেখা দিয়া যায়। সেই সিডি হইতে বাজান 7 দিন পর পর তোর কাছে পোস্ট করছি। ওমা, আমি তো তোমার চিঠি সময় মতো পাই নাই, পাইলে সাথে সাথে চলে আসতাম। নে বাজান, আর কটা বাত নেই। না থাক, আর লাগবো না। মার হাতের সালন খাস না, কতদিন হয়েছে। মা, তোমার হাতে সালুন খানে সত্য, কিন্তু তোমার ওই যে ফাতেমা বাবুর কথা বলছি না, তার রান্নাও তোমার মতোই, খুব স্বাদ। আমার আর নন রে খুব আদর করে খায়। মায়ের আল্লাহ বাসায় রাখো। তা তোর বন্ধু ওই নয়নটা নিয়ে আইলি না কেন? হ্যাঁ, তো খুব ব্যস্ত মা। তুইও খুব ব্যস্ত। মামা, ঢাকা শহরে ব্যস্ত না থাকলে কি থাকা দেখো? এবার কিন্তু তুই আর তাড়াতাড়ি যাইতে পারবি না, কতদিন আমার কাছে থাকুন লাগবে। আচ্ছা, দেব না। প্রিয় তারা, কথা ছিল জীবনের সবটুকু সময় একসাথে কাটাবো, মাঝপথে এসে হারিয়ে গেলে। তোমার কনফারেন্স কেমন হলো মা? ফার্স্ট ক্লাস, একেবারে সাকসেসফুল। আচ্ছা তুমি আমাকে একটা কথা সত্যি করে বলো তো, তুমি কানাডা কেন গেলে না? যেতে ইচ্ছে করছিল না মা। কেন যেতে ইচ্ছে করছিল না? কেন জানি বাংলাদেশ ছেড়ে যেতে ইচ্ছে করছে না। ইজ ইট? ইয়েপ মা। ওর দারোয়ান কি বলুন লাগেজটা উপরে পাঠিয়ে দিতে। মা, নয়ন চিনতে পারছো না? ওই যে তোমার চেক আর ডকুমেন্টস গুলো ফেরত দিয়ে গেল। কদিন থেকে আছে এখানে? তুমি চলে যাবার পর থেকে। আননোন পারসনকে বাড়িতে এনে তুলেছো কেন? নয়ন, ফাতেমা বাবু কি স্বপ্ন দেখো? না, লটারির টিকিট দেখি। লটারির টিকিট হাতে নিয়েই তো মানুষ স্বপ্ন দেখে, লাখ লাখ টাকা, গাড়ি বাড়ি। না রে, লটারির টিকিট দেখিয়া তারা ভাইজানের কথা মনে পড়ে। আমার কাছ থেকে কয়টা টাকা নিয়ে এই টিকিটটা দিয়ে গেল। আরে ভাই তো বুইনেরে দেয়। ভাই হরে
মানিক জোরের অন্তর থেকে ভাই ডাকছিলাম। ভাই বোনের মধ্যে যে মোহব্বত, এমন মোহব্বত আর কারো সাথে হয় না। মায়ের পেটের একখান ভাই ছিল আমার, বাপ মা মারা দুই ভাই বোন, কেউ কাউরে ছাইরে একবেলা খাই নাই, ঘুমাই নাই। আল্লাহর কি হুকুম হলো, ছোট্ট একখান ডিঙ্গি নিয়ে মাছ ধরতে গেল ভাই আমার। এই যে গেল, আর ফিরল না। সেই থেকে একলা, আইজও একলা। না হইল বাপের সংসার, না হইল নিজের সংসার। এরই মধ্যে আইলো মানিক জোর। কেমন জানি একটা নারীর মধ্যে টান পড়লো, মনে হইলো এরা যেন আমার আপন মায়ের পেটের ভাই। আবার হারায় গেল গা দুইজন। হারাই যদি যাবি, তাহলে মাঝ রাইতে এসে কেন আবার দেখা দিলি? এখন যে অন্তরটা পড়ে, মনটা কান্দে। থাক, খামাকা খামাকা এইসব কথা তুইলা আমাগো আর কান্দাও না। হ্যাঁ, কান্দন তো করে একলা রাখে, আমার কান্দন আহে না? আমার দিলটা কি পাথর দিয়ে বান্ধান রে ফাতেমা? বাজারের হিসাব নিকাশতে লইয়া তো করে একটু গাল মন্দ করি জন্য কি আমি পাশান? না মিয়ার বেটা, আপনারা আমরা কোনোদিন খারাপ জানি না। তাই তাই ওই যে কইল নিশি ভাইতে আইসে একজন কথা কইয়া গেছে, তা আমারে জানানি না কেলা? আমারে কইলি না কেলা ফাতেমা? তারা ভাই যাওয়ানোর সময় মানা করে গেছে। মিয়ার বেটা, আপনার একজন মেহমান আইছে। ওই ওই মুরগিওয়ালা না সবজিওয়ালা রে? গাড়িওয়ালা একজন মায়া মানুষ। হ্যাঁ, কস কি? হ্যাঁ, ল দেখি। ওই কালু, এই লটারির টিকিটটা তোর কাছে রাখ। না না, এটা তোমারে দিছে, এটা তোমার কাছে রাখো। নয়ন আপনার এখানে ছাড়া অন্য কোথাও থাকতে পারে বলে আমার মনে হয় না। আল্লাহর কসম করে কইতাছি, আমার এখানে আসে নাই কা? আরে আমার এখানে আনন্দের লাগে কম মেহনত করতেছি, আপনি ঠান্ডা না চা খাইবেন? কিচ্ছু না, হাতের কাছে পেয়েও নয়নকে হারালাম। হাতের কাছে ভাইয়া মানে আপনার কাছে আছিল নাকি? আর ওরা দুজনেই তো আমার বাড়িতেই ছিল। এক লগে আছিল? হ্যাঁ। আবার এক লগে গেছে? না, দুজন দুদিকে গেছে। ও, দুইজন যখন দুই দিকে গেছে গা, তখন তো জোড়া লাগান খুব সমস্যা হইব। এদিকে আমার বাইরে যাবার সময় চলে এলো। আগামী মাসের 15 তারিখে আমার ফাইনাল সেমিস্টার। আচ্ছা শুনুন, আপনার সাথে যদি নয়ন বা তারা যে কারো দেখা হয়, আপনি একটু আমার সাথে দেখা করতে বলবেন প্লিজ। ঠিক আছে, আমি তাহলে আসি। এই কিছু মুখে দেবেন না? নো থ্যাঙ্কস। থ্যাংক। ম্যাডাম, এ হচ্ছে ইলাপার পাসপোর্ট। ব্যাংক থেকে ওর জন্য $1000 কিনে দেবেন। ইয়েস ম্যাডাম। ম্যানেজার সাহেব, জি ম্যাডাম। বাসার দিকে খেয়াল রাখবেন, নয়ন নামের ছেলেটা যেন বাড়িতে ঢুকতে না পারে। জি ম্যাডাম। দারোয়ানকে স্ট্রিক্ট অর্ডার দিয়ে দেবেন। দারোয়ানকে আমার সবকিছু বলা আছে। নয়ন সাহেব যদি বাড়িতে ঢোকার চেষ্টা করে, তাহলে তারা আমাকে ইনফর্ম করবে। থ্যাংক ইউ। কি ব্যাপার, গাড়ি ব্রেক করলেন কেন? আপনার নয়ন স্যার কোথায়? ওই যে দেখো। নয়ন, তুমি আমার বাসার চেয়ে এই জায়গাটা ভালো। ভালো হতে নয়, তবে নিরাপদ। কেন নিরাপদ? কেন? এখানে কোনো ভদ্র মহিলা আননোন পার্সন হিসেবে ধুমুর দেয় না। বুঝতে পেরেছি, মার উপর তুমি এখনো রেগে আছো। না ইলা,
কারোর উপরে আমার কোনো রাগ নেই। তাহলে চলো, গাড়িতে ওঠো। না, কেন? আমি তারাভাইকে খুঁজতে যাব, আর তারাভাইকে খুঁজে না পেলে এই শহরটা ছেড়ে চলে যাব। তাহলে আমাকে সাথে নিতে তোমার অসুবিধা কোথায়? তোমাকে তো বলেছি, আমি যেসব জায়গায় তারাভাইকে খুঁজবো সেসব জায়গায় গাড়ি যায় না। ঠিক আছে।